মার্কেটে কিন্তু আজকে প্রায় সকাল 6টার দিকে কিন্তু আগুনের সূত্রপাত হয়। এখানে আমরা যতটা দেখছি সেই আগুনের যে সূত্রপাত সেটি কিন্তু তারা বলেছেন যে শর্ট অর্থাৎ বিদ্যুতের আবার তো বলেন পরে বলতে পারেন আবার তো বলে অনেক বলে না এত লাভ বৃষ্টি হবে বলে না পরে বলে না এডি কারণ পরে বৃষ্টি নেই আগে ঢুকাইলাম করা লাগলে তাই না ভিজে বালির ভিতরে ক্ষতি যে হয়েছে সেটা অপূরণীয়। এখানে যারা দোকানদার আছে তাদের কাছ থেকে জেনেছি এই যে আগুন যে পড়ে গেছে দুটি মার্কেট ভাই আমি পরো বিজাইয়া সব কি করতে পারবো বালতি করে পানি নিয়ে বেশি থাকার কারণে তাদের পরিমাণ অনেক বেশি। আমরা একটু দোকানদার বাইরের কাছ থেকে জানবো তাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে আজকের এই আগুনে। আপনার কিসের দোকান ছিল এখানে? আমার হলো মশলা মানে পাইকারি খুচরা এখন দুটোটা নিয়ে আমি এলাচ দারচিনি লং হলুদ মরিচ ডাল যাবতীয় যা আছে মশলার আইটেম সব আমরা বিক্রি করি। আমার ক্ষতিপূরণ দিচ্ছে প্রায় 5 কোটি টাকার মতো। 480 আমার ক্ষতিপূরণ নাকি ক্ষতি হয়ে গেছে আমার 5 কোটি টাকার মতো। নগদ ক্যাশ টাকা আছে 50 লক্ষ টাকা আপনার দোকানে ছিল। আপনি ব্যাংকে কেন রাখবেন? এই টাকায় আসলে মনে করেন ব্যাংক করুন 20 বার দিয়ে তারপরে মনে করেন টাকা দিলে রাখবেন এই জন্য টাকাটা দোকানে রাখতে কতদিন দিন যাবত আপনি এখানে দোকানদারি করেন? এখানে 18 বছর দোকান করি। এর আগে কখনো এরকম হয়েছে? আমাদের পাশে আরো দোকানদার রয়েছে তার কাছ থেকে জানতে চাইবো আপনার এখানে কিসের দোকান ছিল? আপনার ক্ষতির পরিমাণটা কিরকম? এই যে আপনার এখানে যে আগুনটা যে লাগলো আগুনের সূত্রপাতটা কি জেনেছেন? ফায়ার সার্ভিস কখন আসবে? ফায়ার সার্ভিস 35 মিনিট পরে আসছে। ফায়ার সার্ভিস একসাথে নিবাইতে আমাকে দিকে আর কিছু ছিল না, সব শেষ। রাস্তার কানে যে একটা দোকান বাড়ছে। আপনার এখানে কিসের দোকান ছিল? মুদির দোকান ছিল, চাল ডাল এলাচ চিনি চাল খুচরা রাত 12টার পরে গেলাম আমি। যাওয়ার পরে সকাল 6টার দিকে বন গেল আগুন লাগছে। সে আগুন লাগছে আমাদের মার্কেট। তারপরে আসলাম একটা দিকে দূরে তাকায় দেখছি, দূরের থেকে তাকায় দেখছি আর কিছুই করতে পারিনি। 50,000 টাকার মতো খুচরা টাকা ছিল, 20 টাকা 50 টাকা 5 টাকার নোট সব সাই হয়ে গেছে। 1-2 টাকা থেকে মালা ছিল এগুলো কিছুই পাইনি, একবার সব শেষ সাই হয়ে গেছে। আপনার দোকানে কি কি মালামাল ছিল? আমার দোকানে ছিল এলাচ, কাজু বাদাম, কাঠবাদাম, চাউল ডাল চিনি গুঁড়া চাউল মুদি আইটেম সবই একেবারে সব আইটেম ছিল পাইকারি। যে মালামাল ছিল তার আনুমানিক মূল্য কত হতে পারে? প্রায় 1 কোটি টাকার সব কি পড়ে গেছে না কিছু বাঁচানো সম্ভব হয়েছে? কিচ্ছু বাঁচানো সম্ভব হয়নি, সব কিছু পুড়ে গেছে, একবারে ছাই হয়ে গেছে, ছাই। পাইকারি দোকান ছিল। আপনি কিভাবে জানতে পারলেন যে মার্কেটে আগুন লেগেছে, দোকানে আগুন লেগেছে? আমার পাশের ফ্ল্যাটে এক ভাবি থাকে, এদের জানালা দিয়ে দেখা যায় আর কি বাজার করে দেখে অনেক আমার যেই জায়গায় দোকান। পরে সে আমার দরজা বাইরে উঠাইলো, উঠানোর পর আপনার মার্কেটে আগুন গেছে। তখন আমরা তাড়াতাড়ি দূরে আসে দেখি আর নাই, একবারে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতা কীরকম ছিল? অনেক ছিল, অনেক, এটা বলার মতো ভাষা নেই, অনেক ছিল। আমরা দূরে তাকিয়ে দেখছি, কাছে আসতে পারিনি।
আগুন নিবানোর জন্য স্থানীয়রাকে সহযোগিতা করেছিল? হ্যাঁ, সবাই সহযোগিতা করছে, যারা যারা এখানে আসছিল অনেকে সহযোগিতা করছে। পুরো মার্কেটে কি পরিমাণ ক্ষতি হয়েছে? বহু টাকা হিসাব করার মতো নেই, বহু টাকা খরচ, প্রায় 200 কোটি টাকার মতো হয়েছে ক্ষতি। এই যে দুটি মার্কেট মালিক আছে, দুটি মার্কেটের দুজন মালিক আছে, তাদের পক্ষ থেকে আপনাদের কোনো কিছু জানানো হয়েছে কিনা? যে তারা আমাদের মার্কেটের মালিক আসছিল, আইসা তারপরে আমাদের আশ্বস্ত করলো যেগুলি আমাদের ঠিকঠাক করবো, সব নিয়ে কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ করছে। আপনার এখানে কিসের দোকান ছিল? মুদি দোকান। মুদি দোকানে আপনার কত পরিমাণ ছিল? একই দোকান। আমরা একটু অন্য একজন দোকান মালিকের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনার এখানে কিসের দোকান ছিল? পানি ছিড়ে দিমু আইছে রে এটা বড় এই বসে এই এই পানি ছিড়ে পানি ছিড়ে দাও পানি ছিড়ে দাও